বন্ধুরা শুভ সন্ধ্যা। আজকের ভিডিওটা একটু অন্যরকম। এখন রয়েছি আইডিতলা লঞ্চঘাট, আর আজকে যাচ্ছি বাঁদাঘাটে। কেন যাচ্ছি, কি জন্য যাচ্ছি, সম্পূর্ণটা ভিডিওর মধ্যে প্রকাশ হবে। এই দেখো গঙ্গা, আর এই যে পেছনে হাওড়া ব্রিজ। কিছুদিন আগে এই হাওড়া ব্রিজে কিন্তু খুব সুন্দর লাইটিং হয়েছে। এই দেখো ওর, আর ওই দূরে শিব মন্দির, সবচেয়ে বড় যে শিব মন্দিরটা। এই দেখো লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, দেখো লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখো আড়িতলা লঞ্চঘাট, লঞ্চের ওপর গাছ, নয়নতারা গাছ রয়েছে। ওই সাইডটা চলো, ওই দিকটা। ও কেমন লাগছে, অনেকদিন পর না? অনেক দিন পর কিন্তু আমরা এরকম লঞ্চে করে যাচ্ছি, তার একটা আনন্দই আলাদা। আর ওই যে দূরে শিব ঠাকুর দেখা যাচ্ছে, দেখাচ্ছি, ওটাই হচ্ছে বাঁধাঘাট। ওইদিকে যাবো, আর এখানে অনেক বড় বড় না জাহাজ রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। এই হলো সেই শিব মন্দির। তোমরা অনেকেই এসছো শালকিয়ার এই শিব মন্দিরে, নতুন মন্দির নামে পরিচিত, বা হিন্দিতে যাকে নয়া মন্দির বলে। আর এই দেখো এইখানে কত বড় বড় লঞ্চ এসছে, মানে লঞ্চ না, ঠিক জাহাজ টাইপের। জানি না কি কনস্ট্রাকশন চলছে গঙ্গার মধ্যে। আর ওইখানেও রয়েছে এই কিছুক্ষণ আগে। এইগুলোকে কিন্তু ঘূর্ণি বলে, জলে এটা ঘুরছে। হ্যাঁ, এগুলোকে বলে জলের ঘূর্ণি। আর ওইদিকে দেখো হাওড়া ব্রিজ এর অংশ, দারুণ লাগছে। এই হচ্ছে কলকাতার রিভার গঙ্গা। গঙ্গায় কিন্তু প্রচুর মাছ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ছোট 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 এরকম সাইজের মাছ এখানে ওখানে যাচ্ছে। এখনো লঞ্চ, হ্যাঁ ওই যে দেখো, তোমাদেরকে দেখালাম ছোট্ট ছোট্ট মাছ আপন বেগে চলেছে। আমাদের লঞ্চ চালু হয়ে গেছে, এখন গন্তব্য ওই যে দূরে বাঁধাঘাট। আর ওই দেখো একটু তোমাদেরকে হাওড়া ব্রিজটা দেখাই, ভিউটা। কিছুদিন আগে এই হাওড়া ব্রিজেই লাইট অ্যান্ড সাউন্ডের শো হচ্ছিল, দারুণ লাগছিল কলকাতায়। দেখো কতটা গতিতে যাচ্ছে জলটা। দারুণ লাগছে। একটু জুম করে দেখাই তোমাদেরকে হাওড়া ব্রিজটা, দেখো। আর এই সেই নয়া মন্দির। আমার পেছনে হাওড়া ব্রিজ, আর আমি রয়েছি গঙ্গায়। দারুণ একটা ঐতিহ্য, হেরিটেজ বলা চলে এগুলোকে কিন্তু আমাদের কলকাতার। আর গঙ্গায় কিন্তু যে গরমকাল বলে যে ঠান্ডা হাওয়া সেরকম না, জল থেকে কিন্তু এক ধরনের গরম ব্যাপার উঠছে, সেটা আমি অনুভব করতে পারছি মুখের মধ্যে। চলে এলাম বাঁধাঘাটে। এই বাঁধাঘাট সৃষ্টি হয়েছিল 1925 সালে। লঞ্চ জেটিতে লাগানোর পর তারপরে এরকমভাবে দড়ি দিয়ে বেঁধে দেয়। আমরা নেমে পড়েছি বাঁধাঘাটে, আর বাঁধাঘাট থেকে বেরোবো এবার। এই যে দেখো যাচ্ছি, এই হলো বাঁধাঘাট টিকিট কাউন্টার। এখান থেকেই আবার টিকিট কেটে ওই পারে যেতে হয়। আর এই দেখো এখানে রিক্সা স্ট্যান্ড সব কিছুই রয়েছে। জয় জগন্নাথ। দেখো বাঁধাঘাটে যেতে যেতে এই জগন্নাথ দেবকে দর্শন করো। জয় জগন্নাথ। ফুলমালা বিক্রি হচ্ছে এখানে। জগন্নাথ, তাই না? জগন্নাথ এটা জোগাড় করছে। জয় জগন্নাথ আছে, দেখো জগন্নাথ মহাপ্রভু।
আবারও চলো পথ চলা। আর দুদিকে কিন্তু দেখো এখানেও জগন্নাথ আছে, পরপর জগন্নাথ মন্দির। আর এখানে দেখো সব বস্তার দোকান, তিরপল যেটাকে বলা চলে, বালিশ বিছনা তিরপল সব দোকান এখানে, ম্যাট্রেস সব রয়েছে এখানে। এই দেখো এই দোকান, আমরা এখানে তিরপল কিনতে এসেছি ছাদে লাগানো। এখানে প্রচুর তিরপলের দোকান তোমাদেরকে দেখাচ্ছিলাম, আর আমরা নিয়ে এখানে তিরপল কিনতে এসেছি। এই যে তিরপলের দোকানে দাঁড়িয়ে রয়েছি দেখো পেছনে, প্রত্যেক বছরই এখানে আসি তিরপল নিতে। এই দেখো কোয়ালিটিগুলো দেখো, হ্যাঁ এই জিনিসগুলো। দেখো এখানে কত প্লাস্টিক মানে তিরপল রয়েছে, সব সাজানো, বড় বড় সাইজের সব তিরপল রয়েছে, এগুলো বড় বড় তিরপল সব। এই দোকান থেকেই কিন্তু প্রত্যেক বছর আমরা নিয়ে যাচ্ছি, তাই আবারও এসেছি এই দোকান থেকে মাল কিনতে। এই দেখো তিরপল কেনা হয়ে গেছে, যেটা কিনতে এসেছিলাম, আর তার সাথে গাড়ির কভারও কিনে নিলাম এখান থেকে। অনেক সস্তা হয় এখানে কিন্তু। তোমরা যারা জানো এই সালকিয়ার বাদাঘাটে যারা আসো তারা প্রত্যেকেই জানবে যে এখানে ওই বিছানা বালিশ আর তার সঙ্গে এই যে তিরপল, এগুলো কিন্তু এখানে অনেক কম দামে পাওয়া যায়। তার সেই কারণেই কিন্তু আজকে এসেছিলাম, যেহেতু জগন্নাথ পুজো আছে বাড়িতে সোমবার দিনকে, সেই কারণে আমরা এখান থেকে প্রত্যেক বছর একটা করে নিয়ে যাই তিরপল, স্নানযাত্রায় ঠাকুরের ওই ওপরে শেড করার জন্য। আর তার সাথে এবারে স্কুটার আর বাইকের কভারটাও নিয়ে নিলাম, এখানে একটা নতুন লাইলনের কভার পেয়ে গেছি, সেটা তোমরা ভিডিওতে দেখেও নিয়েছো। আর এখন দাঁড়িয়েছি লস্যি খাওয়ার জন্য সালকিয়াতে, পান্ডেজি লস্যি টি শপ এখানে রয়েছি এখন। দেখো পান্ডেজি লস্যি, বড় লস্যি 90 টাকা, ছোটো লস্যি হচ্ছে 50 টাকা। লস্যি বানানো হচ্ছে, বড় বাজারে গেলে ও কিন্তু অনেক লস্যি খাওয়ায় আমাকে। আজকে এখানে সালকিয়াতে লস্যি খাবো, মেশিনে লস্যি হচ্ছে, আবার মাটির ভাঁড়ে, এর একটা আলাদা ইজ্জত এবং আলাদাই একটা স্বাদ আছে এই মাটির ভাঁড়ে লস্যি খাওয়ার। দেখো এখানে দুধ জাল হচ্ছে, আর এই দুধ দিয়ে কিন্তু দই তৈরি হবে, তারপরে ওখানে লস্যির জন্য রেডি হবে। মানে ডাইরেক্ট আপনারা দুধ কিনে মানে দই কিনে আনেন না, নিজেরাই বানান? কত বছরের পুরনো দোকান? 80 সাল হয়ে গেছে। 80 সাল না, আপনাদের পূর্বপুরুষরা চালাচ্ছে এই দোকান কন্টিনিউ? আমার দাদা ছিল। এটা কোন জেনারেশন আপনাদের? কত নম্বর জেনারেশন? অনেক, ফোর্থ। আচ্ছা আচ্ছা, দারুণ লাগলো কিন্তু। আর এই দেখো লস্যিটা দেখো, ওপরে আবার একটু দই দিয়ে দেওয়া হচ্ছে। ও দারুণ। এটা কি আছে? সিরাপ, কেশর আছে। কেমন একটা সিপ দাও, দারুণ। সত্যি দারুণ খেতে, এই গরমে এইরকম লস্যি দারুণ লাগে। তোমরা যারা সালকিয়ায় আসবে, বাদাঘাট থেকে ডাইরেক্ট সালকিয়া মোড় যাওয়ার পথে এই পান্ডেজি লস্যি টি শপ রয়েছে, একবার ট্রাই করে দেখতে পারো। বহু পুরনো দোকান এবং দারুণ খেতে। লস্যিটা দারুণ খেলাম, আর এবার তো বাড়ি যেতে হবে। আবারও আসলাম বাদাঘাটে, এখান থেকে টিকিট কাটবো, টিকিট কেটে তারপর চলে যাব ওই পারে। চলো টিকিট কাউন্টার চলে আসলাম। এই দেখো 9 টাকা করে টিকিট, এই টিকিট কেটে এবার চলো যাচ্ছি। তখন আসার সময় দিনের বেলার ভিউটা দেখিয়েছিলাম, এখন রাতের বেলার ভিউটা দেখো হাওড়া ব্রিজে। আরে দেখো লঞ্চ, কাউন্টার ছাড়ার আগে আপনার টিকিট এবং এই যে লঞ্চে বসে আছি, এখন আর দাঁড়াচ্ছি না। আর ওইখানে দেখো বড় রোলের ভিডিও দেখছে, রোল বানানোর ভিডিও কিনে খাওয়াবে বলছে। এই দেখো চলে আসলাম আবার সেই আইডিতলা লঞ্চঘাট। আইডিতলা লঞ্চঘাটে চলে এসেছি আবার। এই পথ থেকেই আমরা গেছিলাম, আবার এই পথেই আবার বাড়ি ফিরছি, তাই না?